Okay, can you see the screen? Yes, sir. Okay, let's take a look. Yesterday, we wanted to show you those. I mentioned that it's called a D algorithm. So this is the very important algorithm for the testing circuits, or in any type of uh, uh, not any type actually, for especially for stuck at 0 and stuck at one fault is detected by D algorithm. Is very popular. And let's see how in here I am showing to different example, not that one. Yesterday we started one, but that one is a little bit smaller circuits. So you learn this one first, and then you can do that one very easily by yourself. First thing is, what is a D? D is this is a D, right? First thing is to consider uh, that what is the fault. First, the fault should be like identified by D. In here, let's say in this point, fault is stuck at 0, right? Stuck at 0. That means in here, faulty signal is always 0 in this point, right? At this point, faulty signal is always 0. So what is then the fault-free signal? Fault-free signal should be the opposite of the faulty signal. We have to define that if this is a 0, then in order to test the fault, we must need to apply 1. বুঝতে পেরেছো যে কোন এক জায়গায় যদি ফল্ট থাকে, ওই ফল্টটা যদি আমরা ডিটেক্ট করতে চাই, তাহলে যে রকমের ফল্ট থাকে ওইটাকে তো আমরা বলি ফল্টি সিগন্যাল। মানে ওখানে সব সময় ওই 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 ভ্যালুটা ফিক্সড হয়ে যায়, like stuck at 0. That means the 0 value is fixed at that point. ওই পয়েন্টে যদি 0 ভ্যালুটা ফিক্স হয়ে যায়, তাহলে আমরা যদি ওই ফল্টটা টেস্ট করতে চাই, তাহলে ওইটাকে আমাদেরকে বলতে হবে, ওর অপোজিট সিগন্যালটা নিতে হবে ফল্ট ফ্রি সিগন্যাল। তাহলে এখানে ফল্টি সিগন্যাল বলেছে স্টাক at 0, so that means fault free signal must be opposite, not 0. Opposite means 1. So this is a fault free signal, right? তাহলে fault free right? Fault free signal holo opposite always, right? Fault free signal is 1 or faulty signal is equal to 0. তো এইটা যদি হয়, এইটাকে আমরা বলি, মনে করো এটাকে বলি ডি, এটাকে বলা হয় ডি। এখন আমাদের কাজ হবে এই ডিটার ইফেক্ট, এই ডির ইফেক্টটা যেন আউটপুটে চলে যায়, আউটপুটে the final, যদি at least one output. In this circuit there is only one output, but in some other circuits maybe 2-3 outputs, but this effect must go to the output point, go to at least one of the output. তাহলে কিভাবে এটা যাবে দেখো, এইটাকে আমরা যদি ডি বলি, রিমেম্বার দিস, উই হ্যাভ টু রিমেম্বার this fault free signal is 1 and faulty signal 0. So that means fault free and faulty signal must be different, otherwise we cannot identify, right? তাহলে ফার্স্ট হলো এখানে যদি ফল্ট, এইখানে যদি তোমার ফল্ট হয়, so that signal can propagate through 2 different line. একটা হলো এই উপর দিয়ে, এই যে উপরের এন্ড গেটের ইনপুটে যেতে পারে, আবার এটা সরাসরি চলে যেতে পারে, এখানে একটা এক্সঅর গেট আছে, এই এক্সঅর গেটের ইনপুটেও যেতে পারে। তাহলে দেখো এইটাকে যদি আমরা বলি, এটা হলো ফল্টি সিগন্যাল 0, ফল্ট ফ্রি সিগন্যাল 1, এবং সেটাকে আমরা ডিফাইন করছি ডি দিয়ে। তাহলে এই ডিটা
এখান থেকে যেহেতু সরাসরি এখানে স্ট্রেট লাইন, তাহলে এখানে একটু চলে আসবে ডিটা, রাইট? ইনপুটের এই পর্যন্ত চলে আসবে। হোল্ড অন। Okay, sorry. What we are talking? Okay, so this is okay. তাহলে দেখো যে এখানে ইনপুটটা ডিটা সরাসরি এই পর্যন্ত চলে আসলো, রাইট? আর এই ডিটা সরাসরি চলে যাবে ইনপুট অফ দিস অ্যান্ড গেটের ইনপুটে, রাইট? এই পর্যন্ত। এরপরে আমরা এইখান থেকে আমরা এর আউটপুটে নেব কিভাবে? or output of this AND gate or output of the XOR gate, right? দুটেই দেখতে হবে, আমরা যে কোনো একটা হলেই হবে, বাট ফার্স্ট we need to check। স্যার বলো। স্যার মানে আমাদের কি ওয়ানটা নিতে হবে? দুইটাই নিতে হবে, 1 0 দুইটাই। ফল্টের সময় নিতে হবে 0 আর ফল্ট ফ্রির সময় নিতে হবে 1। দুইটা সিগন্যাল, তাহলে তুমি বুঝবে কি করে যে এটা ফল্ট আর এটা ফল্ট ফ্রি? দুটাকেই পাস করাতে হবে। দেখো এটা কিভাবে যায় এইটা, বলো। আরেকবার একটু বলবেন, মানে শুরু থেকে আমি আসলে নেট চলে গেছিল তো বুঝতেছি না। ওকে, আমরা হচ্ছে প্রথমে আমরা যে এখানে একটা সিগন্যাল আমরা দেখলাম যে স্টাক এট 0। স্টাক এট 0 যদি বলি তার মানে কি, আমাদের এখানে ফল্ট হলো, ফল্ট হওয়ার পরে এই সিগন্যালটা 0 হয়ে গেছে না? ফল্টি সিগন্যালটা হচ্ছে 0। তাহলে একটা সিগন্যাল, এটা যদি মনে করো যে কোনো একটা সার্কিট, এখানে একটা ব্লক, এইখানে যে আমরা আউটপুট আছে আর এখানে আমরা ইনপুট, এইখানে আউটপুট আমরা এখানে যদি ফল্ট থাকে তাহলে মনে করো 0। তাহলে এখানে যদি ফল্ট 0-র জন্য মনে করো আমরা 0ই পেলাম, তাহলে এখানে 0 দিলেও তো 0 আসতে পারে, আবার 1 দিলেও তো 0 আসতে পারে। তাহলে যদি 0ই চলে আসে সব সময়, মনে করো 0 এবং 1 দুইটার সময়তেই যদি তোমার একই রেজাল্ট আসে, তখন তুমি বুঝবে কি করে যে এখানে ফল্ট আছে? তোমাকে যদি এই ফল্টটা ডিটেক্ট করতে হয় তাহলে কি করতে হবে? ফল্টের সময় একরকম রেজাল্ট আসতে হবে, আর ফল্ট না থাকলে, মনে করো ফল্ট না থাকলে, এখানে যে ফল্ট না থাকতো তাহলে এখানে অন্যরকম রেজাল্ট আসতে হবে। যদি ফল্টের সময়ও যা আসবে, ফল্ট না থাকলেও একই রেজাল্ট আসে, তখন তুমি আইডেন্টিফাই করতে পারবে যে ওখানে ফল্ট আছে? না তার মানে কি, কোনো একটা জায়গায় যদি ফল্ট থাকে তাহলে আমাদের আউটপুটে দেখতে হবে যে ফল্ট, আমরা প্রথমে একবার ধরে নেব যে ফল্ট আছে, তাহলে একরকম রেজাল্ট আসবে। আর একবার ধরবো যে ফল্ট নাই, ফল্ট না থাকলে যদি একই রেজাল্ট আসে তখন আমরা আইডেন্টিফাই করতে পারবো না। আমরা ফল্ট নাই থাকলে একরকম রেজাল্ট আসবে, আর ফল্ট থাকলে আরেক রকম রেজাল্ট আসবে। দুই রকম রেজাল্ট আসতে হবে। এটুকু কি বুঝছো সবাই? বুঝো নাই এখনো অনেকে? জি স্যার বুঝছি। মানে একটা সার্কিটে মনে করো তুমি, আচ্ছা তুমি মনে করো একটা সার্কিটের আউটপুটটা তুমি দেখছো, তুমি সবসময় যদি দেখো যে 0, তাহলে তুমি বুঝবে কি করে যে এটা ফল্টি না ফল্ট ফ্রি? ওই সিগন্যালটা তো তোমার ফল্ট থেকেও আসতে পারে, আবার ফল্ট না থাকলেও আসতে পারে, তাই না? স্যার ফল্ট না থাকলে সবসময় তো 0 আসবে না, তখন তো আমার 1ও আসবে। না, সেটাই তো বলছি যে ফল্ট থাকার সময় যা আসবে, ফল্ট না থাকলে অন্যটা আসতে হবে। যদি দুটাই একই আসে, মনে করো ফল্টের সময় 1 আসলো, আবার ফল্ট না থাকলেও 1 আসে, মনে করো এটা OR গেট, OR গেটে এখানে মনে করো ফল্ট আছে স্টাক এট 1, তাহলে এখানে ফল্ট স্টাক এট 1 যদি থাকে, তুমি আউটপুটে কত দেখতে পাবে? সো 1 ফল্ট থাকলেও 1, আর যদি, তাই না, ফল্ট থাকলেও 1, আর যদি ফল্ট না থাকে তাহলে স্যার আরেকটা ইনপুটের উপর ডিপেন্ড করবে।
কেন এইটা এই আচ্ছা আরেকটা ইনপুট সেটা মনে করো আমি এটা 1 দিয়ে রাখলাম, তুমি বুঝতে পারবে এখানে ফল্ট আছে? না স্যার। তাহলে তোমাকে কি করতে হবে? ফল্টের সময় যদি 1 হয় তাহলে যদি ফল্ট না থাকে তাহলে কত আসতে হবে? 0 আসতে হবে। মনে করে এইখানে মনে করো তুমি ফল্ট আছে বলে 1 আসলো, এখন মনে করো তুমি এখানে ফল্ট নাই কিন্তু ওখানে 1 দেওয়া আছে, তাহলে কত আসবে? স্যার 1 আসবে। 1 আসবে। তাহলে কি তুমি বুঝবে যে এখানে ফল্ট ছিল কি ছিল না? না স্যার। তার মানে কি তোমাকে দেখতে হবে যে ফল্ট থাকলে যা হবে, ফল্ট না থাকলে তার উল্টোটা আসতে হবে রেজাল্ট আউটপুটে। তাহলে আমরা কিন্তু বলবো স্যার হ্যাঁ। এখানে যদি 1 থাকে মানে স্টাক এট 1 এ এই লাইনটাতে, আর এখানে যদি আমি 0 দেই, এখানে 1 এর হ্যাঁ 1 এর সময় 1 আসলো, কিন্তু হুম। 0 দিলে তো এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ 0 দিলে কত আসবে? 0 1 অর গেট, তাহলে 0 0 আসবে না? 1 আসবে। কেন 0 আর 0 আর 0 তো দুটাই 0। অর গেট, হ্যাঁ দুটাই ও এটা 1 কোনটা? স্টাক এট 1 এটা। না এটা তো তুমি যখন ফল্ট থাকবে তখন 1 আসবে, আর যখন ফল্ট থাকবে না তখন তুমি কত ফল্ট দেবে? এখানে 1 দিলাম। এখানে 1 দেবে? হ্যাঁ না ফল্ট যখন থাকবে না তখন তুমি এখানে যাই যে স্ট্যাকেট যা হবে তার অপোজিট সিগন্যাল দিতে হবে। এখানে বলেছি আমি যে তুমি যে ফল্ট থাকবে তার উল্টা সিগন্যাল দিতে হবে ইনপুটে যখন ফল্ট থাকবে না। ও বুঝুনি? না স্যার। ওকে আমি বোর্ড দেখাই। ডিসপ্লে দেখতে পাও? স্ক্রিন দেখা যায়? I did not share. জি স্যার দেখা যায়। জি স্যার স্ক্রিন ওকে দেখো আমি এন্ড গেটি দেখাই। এন্ড গেটি মনে করো ইনিশিয়ালি আচ্ছা এখানে মনে করো ফল্ট আছে স্টাক এট 1 ফল্ট আছে। স্টাক এট 1 মানে কি? এখানে 1 ফিক্সড হয়ে গেছে না? স্টাক এট 1 মানে কি? এখানে 1 না? জি স্যার। এখানে যদি 1 হয় তাহলে আউটপুটে কত হবে বলো তো? 1 হবে স্যার। সরি স্যার ওটার আরেকটার উপর ডিপেন্ড করবে। আরেকটার উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা মনে করো এখানে 0 দিলাম, 0 দিলে আউটপুটে কত হবে? 0 পাবো। 0। আর এটা যদি ফল্ট না থাকতো তাহলেও স্যার 0 পেতাম। দেখো এখানে হচ্ছে ফল্ট থাকলে 1 আর ফল্ট যদি না থাকে তখন আমাদেরকে কিন্তু দিতে হবে 0। এটা হলো কন্ডিশন। ফল্ট থাকলে যেহেতু এখানে যেহেতু বলা আছে 1, তাহলে ফল্ট ছাড়া তোমাকে দিতে হবে এর উল্টাটা, অপোজিট হতে হবে। ওকে এটা বুঝছো? জি স্যার। এখন মনে করো তুমি এখানে যদি 0 দাও তাহলে তোমার দেখো তো যখন তুমি ফল্ট আছে তখন 0, আবার যখন তোমার ফল্ট নাই তখন তো তুমি ফল্ট নাই, কিন্তু এখন ফল্ট যদি না থাকে তাহলে এটা দুটাই যদি 0 হয় তাহলে আউটপুটে কত আসে? 0। তাহলে কি তোমার 0 তো সবসময় আসবে, তাহলে ফল্ট আর ফল্ট নাই তো কোনো ডিফারেন্স হলো না তো। তাহলে কি করতে হবে? এইটাতে 1 দাও তো তাহলে কি হয়? এটাতে 1 দাও তাহলে কি হয়? এখন দেখো তো
ফল্ট হলে কি হয় আউটপুট 1 1, আর যদি ফল্ট না হয় তখন 0 কি হয়? মনে করো ফল্ট নাই এখন, 0 আসবে তাহলে। তাহলে 0 আসবে এরকম। তার মানে কি দেখো তাহলে এইখানে দেখে তখন তুমি বুঝতে পারবে তাহলে এখানে ফল্ট ছিল, যেহেতু দুই রকম সিগন্যাল আসছে, ফল্ট থাকলে আসলো 1 আর ফল্ট না থাকলে 0। বুঝছো এটা? জি স্যার স্যার। বলো। ফল্টটা কি মানে একবার থাকবে একবার থাকবে না এরকম? হ্যাঁ এটা রাইট, আমরা সেটাই দেখবো, তা নাহলে আমরা চেক করবো কি করে? একবার ধরতে হবে যে আমাদের ফল্ট আছে আর একবার ধরতে ফল্ট নাই। কারণ আমরা দেখো আমরা তো ফল্ট বের করব কি করে? আমরা বের করব, আমাদের তো দেখার, আমাদের আমরা এটা একটা পুরোটা একটা ব্লক আকারে আছে, এটা আমরা শুধু দেখতে পাই ইনপুট আর আউটপুট। তাহলে আমরা এই আউটপুট দেখেই তো বুঝতে হবে আমাদের ফল্ট আছে কি নাই। তাহলে আউটপুট যদি সবসময় একই থাকে তখন আমরা বুঝবো কি করে যে ফল্ট আছে অথবা ফল্ট নাই। এখন যদি তোমার আউটপুট একবার তোমার 0 হয় একবার 1 হয়, তখন আমরা বুঝবো যে না তাহলে একটার জন্য ফল্ট আর একটার ফল্ট নাই, তার মানে দেয়ার ইজ এ ফল্ট। আর আরো এক্সাম্পল দেখি, ওয়ার গেট দেখো, নরমালি তো তোমার এন্ড অর আর এক্সরি তো থাকবে। অর এখানে দেখো, মনে করো এখানে আমি স্ট্যাক এট 0 করলাম, আমি স্ট্যাক এট 0, তার মানে কি আমার ফল্টি সিগন্যাল কি 0, এখানে 0 হয়ে গেছে। আর তাহলে আমাদের ফল্ট, তাহলে আমরা যদি ফল্টি সিগন্যাল যদি 0 হয় তাহলে ফল্ট ফ্রি সিগন্যালটা ওই অপোজিট হতে হবে, তাহলে এখানে 1 দিতে হবে ফল্ট ফ্রি। তার মানে একসময় যখন ফল্টি তখন 0 দিতে হবে, আর যখন ফল্ট নাই তখন 1 দিতে হবে। তাহলে এখন এই দুটো সিগন্যালের জন্য আউটপুটটা দুই রকম হতে হবে। তখন আমরা এটা কি করব, তাহলে উপরেরটা কি সেট করব, সেটাই করতে হবে আমাদের। লেটস সে আমরা তো 3 ইনপুট, লেটস সে আমাদের 3টা ইনপুট অর গেট আছে, 3 ইনপুট অর গেট। এখানে আমরা এই লাইনের ফল্টটা ডিটেক্ট করতে চাই, তাহলে আমাদের আরো 2টা ইনপুট আছে, এই 2টা ইনপুটকে আমাদের কি সেট করতে হবে? দেখো এখানে যদি 0 থাকে, সেই 0-র ইফেক্টটা আমরা এখানে পাস করতে চাই, তাহলে 0 যদি এখানে এই 0-র ইফেক্টটা এখানে যেতে চাই, তাহলে এখানে কি লিখতে হয়? 0 0 স্যার, দুইটা 0। এটা 0 এটা 0 যদি হয় তাহলে দুটোই 0 হলে, আর এই 0 হলে আউটপুট হয়ে যায় 0। এটা হলো ফল্ট কন্ডিশন, তাই না? ফল্ট ইজ কন্ডিশনে না এটা, যখন ফল্ট আছে। আর যখন ফল্ট নাই তখন কি আসবে দেখো তো? 1 ফল্ট যখন নাই তখন হলো 1, ফল্ট ফ্রি। ফল্ট ফ্রিতে 1 আর ফল্টিতে 0। তার মানে কি এই দুটো সিগন্যালকে আমাদের 0 0 সেট করতে হবে, তাহলেই এই দুটো সিগন্যালই দেখো আউটপুটে যায়। একবার 0-র জন্য আউটপুটে যায় 0, আবার 1-এর জন্য আউটপুটে যায় 1। উল্টাটাও হতে পারতো, রাইট? উল্টাও হতে পারে, অন্যটাও হতে পারে। আমি যদি এখানে স্ট্যাক এট 1 করি, মনে করি স্ট্যাক এট 1, এখানে 1 স্ট্যাক হয়ে আছে, ফল্টি সিগন্যাল 1, তাহলে এখানে আমাদের ফল্ট ফ্রি সিগন্যাল দিতে হবে 0, রাইট? তাহলে এখন এই একবার 0 একবার 1 যদি আমরা পাস করতে চাই এইটার ইফেক্ট, তাহলে অন্যগুলি কি করতে হবে? দেখো স্ট্যাক এট 1, এই 1টা আমরা পাস করতে চাই, তাহলে কি করতে হবে? উপরেরটা 0 0 0 0। তাহলে যখন ফল্ট হবে তখন কি হবে আউটপুটে? 1 1, এইটা চলে যাবে এখানে। আর যখন ফল্ট থাকবে না তখন 0 স্যার 0 0, এখানে তাহলে এই 0টা চলে যাবে তখন, তাহলে 0। দেখো এটার অপোজিটটা। তার মানে কি এই ইফেক্টটা দেখো, এখন এইটাকে আমরা বলছি হলো এই জিনিসটাকে আমরা বলছি যে ডি। এই ডি মানে হলো ডি এর দুইটা ভ্যালু, একটা হলো ফল্ট ফ্রি আর একটা হলো ফল্ট, দুইটা ভ্যালু থাকবে, তাকে আমরা বলছি হলো ডি। তার মানে এই দুইটা ভ্যালুকে আমরা এটা লেখা হয় এরকম করে, অথবা এটা হলো 0 ফল্ট, প্রথমটা হলো ফল্ট ফ্রি আর পরেরটা হলো ফল্টি। এখানে যেহেতু 1 আছে আর ফল্ট ফ্রি হলো 0, যদি এটা স্ট্যাক এট 0 থাকতো, এখানে যদি 0 থাকতো তাহলে এখানে আসতো 1, তখন এটার নাম হয়ে যেত 1 0। ফল্ট ফ্রি হলো 1 আর ফল্টি হলো 0। তাহলে এই সিগন্যালটাকে আমরা আউটপুটে নিতে গেলে
আমাদের বাকি ইনপুট গুলিকে আমাদের সেট করতে হবে, তাহলেই এই সিগন্যালটাই শুধু, তার মানে যে লাইনটাতে ফল্ট আছে ওই লাইনটার সিগন্যালটা আউটপুটে যাবে, তাহলেই আমরা ডিটেক্ট করতে পারবো। তা নাহলে তোমার যদি এইখানে ফল্ট থাকে আর তুমি এইখানে সিগন্যাল দাও তখন তো যাবে না। যে লাইনে ফল্ট সেই লাইনের ইফেক্টটা আউটপুটে যেতে হবে। বুঝছো এটা? জি স্যার। এনি কোশ্চেন? তাহলে আবার আমরা ব্যাক যাই, আবার তোমার লেকচারে। এটা কি করলাম? আচ্ছা, ভিডিও। দেখো তাহলে কি হলো, দেখো এখন এখানে তাহলে আমাদের কি করতে হবে এখানে, এইটাকে আমরা পাস করতে গেলে তাহলে দেখো তো এই ডির এই বির ভ্যালু কত হতে হবে বলো তো? এটা এই যে এই বিটা আমাদের কত সেট করতে হয় হিসাব করো। স্যার 1 যদি নিতে চাই তাহলে 1 সেট করতে হবে। 1 না তো, আমরা দুটোই তো নেবো। স্যার তাহলে 1 বলছো কেন তুমি? 1 লাগবে স্যার। দেখো এখান থেকে আমরা দেখতে চাই যে এটা অ্যান্ড গেট, অ্যান্ড গেটের আউটপুটে আমরা এইটা যখন 0 হবে তখন 0 যেতে হবে, আবার যখন যখন ফল্ট থাকবে তখন 0 আমরা আউটপুটে চাই, আর যখন ফল্ট থাকবে না তখন 1টা আউটপুটে চাই। তুমি যদি এখানে যদি 0 দিয়ে দাও তাহলে সবসময় আউটপুটে 0 হয়ে যাবে না? জি And স্যার, get তাহলে এটা? 1 দিতে হবে স্যার। আউটপুটে 1 দিতে হবে, আউটপুটে 1। যদি 1 দাও তাহলে দেখো তো যখন ফল্ট থাকবে তখন কত হবে? ফল্ট থাকা মানে 0 না, এটা জি স্যার, তাহলে 0 হবে আউটপুট। 0 হবে, ফল্ট থাকলেই 0 হবে। আর যখন ফল্ট থাকবে না তখন এটাও 1, উপরেরটাও 1, তাহলে কত হবে? 1। 1 হবে। আমি 1টা আগে লিখতে হবে, ফল্ট ফ্রিটা আগে লিখতে হবে আর ফল্টিটা পরে। তাহলে এটা হলো এই পয়েন্টে, বুঝতে পেরেছো? এই পয়েন্ট পর্যন্ত আসলাম। এইবার আমরা এই এফ পয়েন্টে যাব। এফ পয়েন্টে এখন আমরা এখন এই ফলটা মনে রাখ, তুমি এটা অলরেডি জানো যে এটাকে আমরা কি বলি দেখো তো, এটাকেই বলি আমরা ডি। এই যে এটার নাম দিয়েছিলাম ডি। ফল্ট, এই যে ফল্ট ফ্রি হলো 1 আর ফল্টটি হলো 0, এটাকে বলি ডি। তাহলে এটা হলো, এটাকে আমরা বলবো ডি, এটা ডি। হ্যাঁ, তুমি এটা এখন ডি না লিখলে অসুবিধা নাই, তুমি 1 আর 0 লিখলে। তারপরে এখন এইটা আবার এই ওয়ার গেটের থ্রু দিয়ে পাস করে এফ পর্যন্ত যেতে হবে। এইখানে দেখো তো এই এফ পর্যন্ত যেতে গেলে আমাদের সি কে কত সেট করতে হয়? 0। এটা যদি 0 সেট করো, 0 সেট করলে যদি এখানে 0 হয়, ওয়ার গেটের এখানে যদি 0 হয়, না আমরা 1টা দেখি, প্রথমে দেখি ফল্ট ফ্রি 1 যদি থাকে তাহলে 0 আর 1 হলে 1 চলে আসবে, তাই না? ফল্ট ফ্রি সিগন্যালটা। আর ফল্টি সিগন্যাল এটা যদি 0 হয়, এটা 0 হয় তাহলে চলে আসবে কত? 0। বুঝছো এটা? জি তাহলে স্যার। দেখো সি এর ভ্যালু আমরা পুট করে সি এর ভ্যালু পেয়ে গেছি, কিন্তু সি এর ভ্যালু কত হবে, রাইট? এবার এই যে এখানে যাও জি, এখানে কত হবে ভ্যালু? এখানে যদি 1 হয় তাহলে এখানে যদি 1 হয়, ফল্ট ফ্রি সিগন্যাল না প্রথমটা, তাহলে আউটপুট এখানে কত হবে? 0। 0 হয়ে যাবে ফল্ট ফ্রিটা। মনে রাখবে এটা কিন্তু ফল্ট ফ্রি। যখন যখন ফল্ট নাই তখন আউটপুটটা আসবে 0 এই পয়েন্টে, আর যখন ফল্ট হবে তখন আউটপুট কত আসবে? 1 স্যার। 1। দেখো এটা থেকে এটা উল্টে গেছে কিন্তু, হ্যাঁ তাই হবে। এইবার দেখো এখন এইটা এই OR গেটের এই পয়েন্টে যেতে হবে, কিভাবে যাবে? তাহলে এই যে ডি এর ভ্যালু সেট করতে হবে। 0। তাহলে এখন এই যে এটা OR গেট, তাহলে এখন তোমরা বুঝতে পেরেছো না, OR গেট থাকলে অন্য আউটপুটগুলি, অন্য ইনপুটগুলি সব 0 সেট করতে হয়, আর AND গেট হলে অন্য ইনপুটগুলি সব 1 সেট করতে হয়, তাহলেই এটা পাস করে আউটপুটে চলে যায়। তাহলে এখানে আমরা এখন এটাকে আমরা কি করব? 0 সেট করব। 0 সেট করলে তাহলে যখন ফল্ট থাকবে না তখন 0 আর 0 এই OR গেটে আউটপুটে চলে আসবে 0, আর যখন ফল্ট থাকবে তখন এই 0 আর এই 1 মিলে তাহলে আউটপুটে চলে আসবে 1। বুঝছো এ পর্যন্ত? জি স্যার। ওকে,
তারপরে এখন আমরা আউটপুটে যাওয়া, আউটপুটে দেখো এখানে যেহেতু এই পর্যন্ত চলে এসেছি, এখন আমাদের এইটা তো আর আমরা সেট করতে পারবো না। দেখো এইটাকে আমরা আউটপুটে নিতে চাই, তাই না? ইফেক্ট কিন্তু দেখো এই যে ইনপুটের ইফেক্ট আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, বুঝছো? তাহলে এখন এইটাকে আমরা আউটপুট না হলে তো এই আউটপুট পর্যন্ত না নিতে পারলে আমরা দেখতে পাবো না। তাহলে আউটপুটে নিতে গেলে এখন এই ন্যান্ড গেটের কিভাবে সেট করব আমরা? এই ইনপুটটা কি সেট করতে পারি আমরা? না দেখো স্যার। তো, সেট করতে পারি না, কারণ এটা অন্য একটা গেট থেকে এসছে, তাই না? এটা তো যেমন এই ওয়ার গেটের এটা প্রাইমারি ইনপুট ছিল, আমরা এখানে ভ্যালু বসাতে পেরেছি, এই ওয়ার গেটের ভ্যালু বসাতে পেরেছি, এই অ্যান্ড গেটের ভ্যালু বসাতে পেরেছি, বাট ইন হিয়ার উই ক্যানট পুট এনি ভ্যালু হিয়ার বিকজ দিস ইজ অ্যান ইন্টারনাল পয়েন্ট। এখানে বসাতে না পারলে আমরা কি করতে হবে? তো চেক করতে হবে তাহলে এর আগ থেকে কিভাবে আসলো। যে দেখো এখানে এখানে কি আছে 1 আর এখানে আছে 0, এখানে ফল্টি সিগন্যালটা কত? এখানে Zero. দেখেছো ফল্টি সিগন্যাল 0, ফল্ট ফ্রি সিগন্যাল 1. 1, আর এই নিচের ব্রাঞ্চে স্যার 0. নিচের ব্রাঞ্চে তো তুমি এই যে এইটাই তো সরাসরি চলে আসছে না? জি স্যার। তাহলে ফল্টি সিগন্যাল কত? 0 স্যার। 0, আর ফল্ট ফ্রি সিগন্যাল 1। তাহলে এই যে এখানে 1, এটাই তো সরাসরি আসছে। ফল্ট যদি না থাকতো তাহলে এখানে 1 আসতো, আর ফল্ট থাকলে 0 আসবে। এখন দেখো এই দুইটা, এখন এখন তোমার এই আউটপুট বের করতে হবে এখান থেকে। এই যে কি আসবে ফল্টি সিগন্যাল কত দেখো তো? এই ইনপুটে সিগন্যাল ফল্টি সিগন্যাল কত? উপরের ইনপুটে 0 0, এখানে 0 0, তাহলে দুটাই যদি 0 হয় তাহলে তোমার আউটপুটে কত আসবে? ফল্টি সিগন্যাল কত আসবে? 0 0 হলে কত হয় এক্সর গেটে? হ্যাঁ, মনে নাই? 0 স্যার, সেম হলে হ্যাঁ 0 না? 0 0 আসলে এক্সর গেট না এটা? এক্সর গেটে দুটাই সেম জিনিস আসলে কি 1 হয় না? জি স্যার 1 হয় স্যার। 1, দুটাই 0 আসলে 1 হবে। আর এটা ফল্টি সিগন্যাল না, ফল্ট ফ্রি যখন হবে তখন কি হবে দেখো তো? এটা 1, এটা 1, দুটাই ফল্ট ফ্রি 1 1, এখানে কত আসবে? এটাও দুটো 1, তাহলে 1 1 আসে, দেখেছো? এটা কিন্তু ডিটেক্ট করা যাবে না, এটা কিন্তু ফল্ট এখানে আসে নাই। ফল্ট থাকলেও 1, না থাকলেও 1, তাই না? জি স্যার। তার মানে কি এই পয়েন্টে কি এই পয়েন্টের ইনপুটটা কি তাহলে অলওয়েজ 1 না? বুঝছো? এই পয়েন্টে দেখছো ইনপুটটা সবসময় 1 হয়ে যায়। জি স্যার। এটা যদি 1 হয় তখন দেখো তো এই আউটপুটটা কি এখানে যায়? এটা এই অ্যান্ড গেটের ইনপুট যদি 1 হয়, একটা ইনপুট যদি 1 হয় আর তুমি ফল্ট ফ্রি এটা যদি 0 হয় তাহলে আউটপুট কত হবে দেখো তো? ফল্ট ফ্রি 1. যদি হয় 0 1 আর হবে 1 স্যার। হলে 0 1 হবে, তাই না? জি স্যার। এটা হলো ফল্ট ফ্রি যখন ফল্ট থাকবে না, আর যখন ফল্ট থাকবে তখন কত হবে? 0 হবে স্যার। 1 1 এ কত হয়? 1 1 এ 1 হয়, তাহলে ইজ ওকে। তাহলে দেখো এটা দুই রকম সিগন্যাল আসছে কিন্তু আউটপুটে, তাই না? জি স্যার। ফল্ট থাকলে হবে 1, না ফল্ট থাকলে হবে 0, ফল্ট না থাকলে হবে 1। স্যার এটা এক্সক্লুসিভ অর না স্যার? এটা জি স্যার। হ্যাঁ এক্সক্লুসিভ অর। স্যার এক্সক্লুসিভ ওর সেম হলে তো 0 হয় না? ও সেম হলে কি 0 হয়? জি স্যার। ও তাহলে রাইট, তাহলে দাও এখানে 0 হবে, রাইট এক্স্যাক্টলি। সরি, তাহলে আমি ভুল করেছি, তাহলে দুটো 0 হয়, তাহলে এই সিগন্যালটা 0 হয়ে যায়। তাহলে তো আবার প্রবলেম হতে পারে, দেখো তাহলে আমাদের এটা রং। দেখো কি হবে তাহলে, এটা ভুল হয়েছে, তাহলে কত হবে বলো তাহলে? তাহলে এই অ্যান্ড গেটের ইনপুট এই ইনপুটটা 0, এই ইনপুটটা যদি 0 হয় তাহলে আমাদের ফল্ট ফ্রি যেত 0, এখানে এই তাহলে 1 হবে স্যার ফল্ট তাহলে ফ্রি। 0 0 হলে 0, তাহলে 1 হয়, ফল্ট ফ্রি সিগন্যাল 1। আর ফল্টি সিগন্যাল হলে কত হবে তাহলে দেখো তো? 1 0 হলে, তাও তো স্যার 1 হয়ে যায়। 1 0 হলে 0 0 হলে 1 হয়ে যায়। তাহলে দেখেছো এটা কি প্রবলেম? তাহলে তো স্যার ডিটেক্ট করা তাহলে যেত। এটা ডিটেক্ট করা যাবে না, তাই না? এটা it looks like you cannot detect the fault,
কারণ দুটো একই রকম আসছে। তাহলে এখন কি করতে হবে? দেখেছো তুমি, আমরা মনে করেছিলাম যে এরকম দুটাই যদি একই হয় তাহলে এই ফল্ট ডিটেক্ট করা যাবে না। এই যে আমরা দেখো ইনপুট ভেক্টর কি রেখেছি 0 0 1 1, না না, এটা এ বি সি ডি যদি বলো তাহলে 1 1 0 0, কিন্তু এটা দিয়ে ডিটেক্ট করা যাবে না। এটা যদি ডিটেক্ট করা না যায় তাহলে দেখো স্টেপ 2 তে আমি যে যে জিনিসগুলি বলেছি দেখো এইগুলি দেখো এখানে পর আসছে। ও আরেকটা জিনিস এখানে বলে রাখি একইভাবে, এইটাকে আমরা কি বলেছিলাম? ডি বলেছি এখানে, তাই না? ফল্ট ফ্রিটা হলো 1 আর ফল্টিটা 0, এটাকে আমরা বলেছি ডি। তাহলে এটার নাম কি হবে? ফল্ট ফ্রি 1, ফল্টটি হলো 0, তাহলে এটাও ডি হবে না? এটাও ডি, আর এটাও ডি। এটার নাম কি হবে দেখো তো? ডি বার। এটার নাম হয়ে যাবে ডি বার, এটার নাম ডি বার। এটা হলো ডি বার, এটাও 0, ফল্টি সিগন্যাল আর ফল্ট ফ্রিটা উল্টা হয়েছে এটার মতোই। এটা ডি বার হলে এটাও ডি বার। আর এখানে কি ছিল? এখানে ডি, এখানে তো ডি ছিল আগেই, আর ডি এখানে দুটাই দেখো, এখানেও ডি হলে এখানে কি আসে? এখানে তো 0 আসে, তাহলে এটা আমরা এটা মুছে দিতে হবে, এখানে আসে না কিছু, এটা দুটাই 0 আসে। দিস ইজ 0, তাহলে এখানে আর এখানে চলে আসে 1, এখানে দুটাই 1 আসে, তার মানে আমাদের দেখো এটা আউটপুটে যায় না। এই জিনিসগুলি এখানে বলা আছে দেখো। এখন কি করতে হবে তাহলে? দেখো আচ্ছা, না আমি আচ্ছা এখানেই বুঝাই, তাহলে ওখানে পরপর এখানে স্টেপ বাই স্টেপ বলা আছে, যেহেতু বলা আছে, কিন্তু আচ্ছা তাহলে এখানেই আমরা দেখাই যে এই তাহলে আমাদের প্রবলেমটা কোথা থেকে আসলো দেখেছো? বলো তো কোথা থেকে আসছে প্রবলেমটা? প্রবলেমটা কোথা থেকে আসলো? এইখান থেকে না? এই এক্সঅর গেট থেকে। জি স্যার। এই এক্সঅর গেট থেকে আমাদের এই এই আউটপুটটা 0 সেট হয়ে গেছে, আর আমরা উপর দিয়ে আসে দেখলাম যে উপর দিয়ে যায় না। হ্যাঁ, উপর দিয়ে আমরা করতে পারলাম না, আমরা এই যে ফলটা উপর দিয়ে নিতে গেলাম না, এই পর্যন্ত ডি বার আসলো কিন্তু এখানে গেল না, আর এখান থেকেও আমাদের ডিটা ডিসঅ্যাপিয়ার হয়ে গেল। রাইট? এই ডিটা যদি ডিসঅ্যাপিয়ার হয়ে যায় তাহলে ফল্ট ডিটেক্ট করা যাবে না। তাহলে কি করতে হবে? আমাদের দুইটা অল্টারনেট পাথটার একটা পাথ আমরা বাদ দিতে পারি। তাহলে দেখো আমরা মাল্টিপল পাথ থাকলে আমাদের যে কোনো একটা পাথ হলেই হবে, যে কোনো একটা পাথ হলেই আমরা করতে পারি। তাহলে এইটা কি হলো? আমাদের দুইটা পাথ আমরা উপর দিয়ে গেলাম কিন্তু ইজ নট ওয়ার্কিং। তাহলে এখন আমরা নিচে দিয়ে আমরা এই পথ দিয়ে গেলাম, সেটাও হয় না। বুঝতে পেরেছো? সরি, ওকে, ওকে, লেটস সে আমরা প্রথমেই আমাদের ফল্টটা ছিল এখানে না? দেখো এই পয়েন্টে ফল্ট ছিল, এই পয়েন্ট থেকে ফল্ট আউটপুটে যাওয়ার জন্য আমাদের কতগুলি পথ আছে দেখতে হবে। একটা হলো এই পথ দিয়ে, অ্যান্ড গেট দিয়ে, ওয়ার গেট দিয়ে এই এফ পর্যন্ত এসে এই উপর দিয়ে এই পথ দিয়ে যেতে পারে। আবার এই ডি দিয়ে ই থেকে এফ থেকে তারপরে এই নিচের এক্সর গেট দিয়েও যেতে পারে। আর একটা হলো যে সোজাসুজি এই যে এখানে সোজা এ থেকে সোজা এক্সর গেটের ইনপুটে গিয়ে এই পথ দিয়েও যেতে পারে। তা আমরা উপরের পাথটা দেখলাম ওপর দিয়ে যায় না, তারপরে আবার এই যে এখান দিয়ে দেখলাম এখান দিয়েও যাচ্ছে না। তাহলে এখন আমরা কি করতে পারি? এইটাকে আমরা এই নিচের পথ দিয়ে দেখতে পারি যে নিচে শুধু নিচের পথ দিয়ে যায় কিনা। তা নিচে এই 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 ডিটা আমরা এই আউটপুটে যদি আনতে চাই, তাহলে আমাদের এই 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 পয়েন্টটা দেখো, এই এফ পয়েন্টের ভ্যালুটা যদি আমরা চেঞ্জ করি, এফ এর ভ্যালুটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। আমি একটু ক্লিন করি।
দেখো তো এই যে এফ এর ভ্যালুটা আমাদের এটা কত ছিল, এটা 10 ছিল তাই না, আমরা এখানে 1 সেট করেছিলাম, এখানে 1 সেট করলে আমাদের 1 হলে 1 হয় আর 0 হলে এই পর্যন্ত ঠিক ছিল। এখন দেখো আমরা যদি এই উপরে সিটার ভ্যালু, ও না, আমরা এই যে এখানে ছিল আমাদের 1 আর 0, এই 1 0 যদি আমি এখানে পাস করাতে চাই এই পয়েন্টে, তাহলে এই পয়েন্টে দেখো তো এই যে এই পয়েন্টে আমরা কি ভ্যালু সেট করতে পারি, কোনটা সেট করলে আমাদের এইখানে এইটা পাস হয়ে যাবে। ফল্টির জন্য 0 পাস হবে, আর ফল্ট না থাকলে 1 পাস হবে। কি করলে এই পয়েন্টে আমরা এই পয়েন্টে কি সেট করতে পারি, কত ভ্যালু? স্যার ওটা তো দুইটা ভ্যালু সেট করা লাগবে। কেন দুটো ভ্যালু? স্যার সেম হয়ে আমি যদি 1 সেট করি তাহলে আমার যাবে হচ্ছে স্যার 0, 1টা যাবে না তো স্যার, সেম হয়ে গেলে 0 হয়ে যাবে না? কেন আমি মনে করি এটা 1 দিলাম তাই না, 1 যদি দিই তাহলে যখন ফল্ট ফ্রি হবে তখন 1 হলে কত হবে, 0 0 হবে না? জি স্যার। আর যখন ফল্টি হবে 1 তখন 1 আর এখানে 0, তখন কত হবে, স্যার 1। 1। তাহলে তো দুই রকম সিগন্যাল হলো, বুঝতে পেরেছো এটা? জি স্যার। তার মানে এই পয়েন্টটা যদি আমরা 1 সেট করতে পারি তাহলে কিন্তু আমরা এই 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 যে এই পদ দিয়ে আমরা এই ফল্টটা আমরা এই পর্যন্ত আউটপুটে নিতে পারি, কারণ আউটপুটে 1 ফিক্স, এই কোনো ফিক্স ভ্যালু হচ্ছে না। এটা দেখুন এখানে ফল্টের জন্য 1, ফল্ট ফ্রির জন্য 0 হয়। এখন হলো কোশ্চেন যে হাউ ক্যান উই সেট দিস পয়েন্ট 1, এই পয়েন্ট স্যার আমরা, হ্যাঁ বলো। স্যার আমি যদি 0 দিই তাও আমি দুটো নিতে পারবো, তাহলে কি স্যার আমার ইচ্ছা হ্যাঁ আমি 0 1 দিতে দেবো না পারো, 0? হ্যাঁ রাইট, গুড। তুমি যদি এখানে 0 দাও তাও কিন্তু তাহলে এটার উল্টাটা হবে তাই না, 1 আর 0 হবে তাই না, জি স্যার। দুই রকম হতে পারে। এখন তাহলে বলো যে তুমি কেমন করে তুমি এই পয়েন্টটাকে 0 অথবা 1 সেট করতে পারো? দুইটা ভ্যালু সেট করা যাবে না তাই না, দুইটা ভ্যালু সেট করলে প্রবলেম হচ্ছে না আমাদের। জি স্যার। তাহলে কি করে দেখো তো এটা আমরা 1 অথবা 0 সেট করতে পারি এই পয়েন্ট এ পে? স্যার সি 1 করে দিলে 1 সি তে আসবে। 1, গুড, ভেরি গুড। সি তে যদি আমরা দেখো, সি তে যদি আমরা 1 দিয়ে দেই তাহলে এই এফ পয়েন্টে 1 ফিক্স, কিন্তু 0 করতে পারি না তাই না, এটা অর গেট তো, জি স্যার। এটাকে 0 ফিক্স করা যায় না। তাহলে এই পয়েন্টের ভ্যালুটা, এই পয়েন্টের ভ্যালুটা তখন 1 হয়ে যায়। এখন যদি 1 হয় তাহলে আমাদের 1 1 এ তাহলে কোনটা, এইটা আসে তাই না। ফল্টি যখন ফল্টি থাকবে তখন 1 আর 0 মিলায়ে 1 হবে, এটা হবে। আর যখন ফল্ট থাকবে না তখন 1 1 মিলে 0 হবে, রাইট। এখন দেখো এখানে যদি 1 হয় তাহলে উপরে কত যাবে, এই পয়েন্টে কত আসবে, 0 এই পয়েন্টে আসবে 0, এই পয়েন্টে আসবে 0। তাহলে 0 যদি এই পয়েন্টে আসে তাহলে দেখো, তাহলে আমাদের এইগুলি তাহলে চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো এখন আমাদের এই ইফেক্টটা এখানে নিতে হবে, তাহলে দেখো তো এই পয়েন্টটা কত লাগবে, এই 0টা আমরা এই এল আউটপুটে নিতে চাই, ফল্ট ফ্রি 0 আর এটা 1, তাহলে এই উপরের সিগন্যালটা কত সেট করতে হবে, এটা অর গেট আছে দেখেছো, এই অর গেটের ইনপুটটা দিয়ে আমরা চেঞ্জ করতে পারি। তাই এখন বলো তো 0টা যদি এখানে যায় তাহলে এখানে আমরা যদি মনে করো এখানে যদি আমরা 1 সেট করি তাহলে এখানে যদি 1 দিই তাহলে 1 আর 0 মিলে কত হবে, 1 আর 0 হলে 0, এটা 1 হবে ফল্ট ফ্রি জন্য, আর 1 আর 1 হলে 0 1 আর 0, দেখেছো এটা, তাহলে ফল্টি সিগন্যাল হলো 0, ফল্ট ফ্রি 1 হয়। তাহলে এইটা 1 করব কি করে আমরা, এখন ডি তে 1 দিয়ে। ডি তে 1 দিতে হবে। দেখো এখন আমাদের আউটপুটটা এই পর্যন্ত চলে গেছে, আমাদের এই ইফেক্টটা, এই ইফেক্টটাকে যে আমরা ডি বলি 1 আর 0, তাহলে এইটাও ডি, এটাও ডি, আর এটা হলো ডি বার, এটা হলো ডি বার,
এটা তো ডি লেখাই আছে এখানে, তাহলে এটা ডি ছিল, এখানে ডি বার, এটা ডি। তার মানে আমাদের এই যে ইনপুটের ইফেক্টটা আউটপুটে চলে আসছে। যদি আসে তাহলে এখন আমাদের কোন প্যাটার্নটা নিতে হবে, দেখো এই সেটটা নিতে হবে। এই যে তাহলে এ বি সি ডি, এ বি সি ডি, এই যে আমাদের প্যাটার্নটা নিতে হবে, তাহলে কত এটা 1 1 1 1, তাই না? সবগুলি 1 1 1 1, কিন্তু 1ই নিতে হবে, তাই আমাদের এখানে 1 0, ওকে। তাহলে 1 1 1 1 নিলে তাহলে আমাদের না, এর বি কি, আমরা বি কি 0 সেট করেছিলাম? ওকে, দ্যাটস গুড। তাহলে দেখো আমাদের এখানে স্টেপ বাই স্টেপ, কিন্তু এটা অন্যভাবে করেছে, অন্যভাবে করা যায় অনেক সময়। এটা রেজাল্ট দেখতে পাচ্ছি, টুলটা ডি বার দেখতে পাচ্ছি, তাহলে কোন পথ দিয়ে গিয়েছে আমি জানি না, মনে হয় অন্য পথ দিয়ে। এটা উপর দিয়ে আসছে, এখানে ডি, এখানে 0 সেট করেছে, দেখো এখানে আমরা এখানে কত সেট করলাম, আমরা তো 0 সেট, এখানে 0 সেট করলে হয়, 0 সেট করলে তখন নিচে দিয়ে না দিয়ে উপর দিয়ে যায়। ওকে, ওকে ঠিক আছে, তোমাদের তাহলে আরেকটা এক্সাম্পল হলো, তোমরা এটা দেখতে পারো, রাইট? অন্যভাবে করেছি, স্টেপ বাই স্টেপ করা আছে। তাই এটা কিভাবে করেছে দেখো, এটা তো তোমার কি ছিল, এটা 0 ছিল, 1 আর 0, তাহলে এটা যদি তুমি আউটপুটে যেতে চাও তাহলে বি কে সেট করবে কত, এখানে বি সেট করে না এখনো, এখানে 0 সেট করেছে, এখানে 0 আনতে গেলে কি করতে হবে, তাহলে বিটাকে কত দিতে হবে, বিটাকে 0, সি কে 0 না কি দিতে হবে, সি কে 0 দিয়েছে, দেখো সি কে 0, তাহলে বি কেও তো 0 দিতে হবে। বি দেখছো, বি আর সি দুটাকে যদি 0 দাও তাহলে এখানে 0 আসে, তাহলে এখানে তোমার 0 আসলে এখানে 1 আসে, তাহলে ওই উপর দিয়ে যাবে, রাইট? নট এখান দিয়ে যাবে না, তাহলে এখান দিয়ে তাহলে দেখো এখানে সিগন্যালটা হলো তোমার 1 0 0 x। তুমি এটা দেখতে পারো, আমি একটা করেছি অলরেডি, তাই না? আমরা এখানে দেখিয়েছি এভাবে করা যায়। স্যার এক্স বলতে কি ওইটা মানে ডোন্ট এক্স কেয়ার? মানে তুমি যে কোনো কিছু দিতে পারো ওখানে, কারণ হলো দেখো এখানে কোনটা জানি, এই যে এখানে তুমি এটা তো 1 আছে, তাই না? এটা 1 চলে আসছে, তো এখন এটার 1 তুমি আউটপুটে 1 নেবে, কারণ আউটপুটে 1 নেওয়ার জন্য তুমি এখানে যাই দাও না কেন এটা আউটপুটে 1ই আসবে, তাই না? বুঝছো, এটা এই যে অর গেট না, এটা জি স্যার, এটা বুঝতে পেরেছি, এটা অর 1 গেটে হয়ে গেছে যেহেতু তো। 1 আছে, এই ইনপুটটা যেহেতু 1, তাহলে বাকি ইনপুটটা তুমি এখানে যা ইচ্ছা তাই দিতে পারো, সেজন্য যে ওটা 1 দিয়েছে, রাইট? তো আলটিমেটলি দেখো তোমার, তার মানে তুমি সবগুলি 1 দিয়েও করতে পারো, আবার 1 0 0 x, তার মানে তুমি যে কোনো একটা ভেক্টর দিয়ে তুমি এই পয়েন্টের স্ট্যাক এট 0টা তুমি আইডেন্টিফাই করতে পারো, রাইট? তো এইটাকে আমরা বলি ডি অ্যালগরিদম। এই যে স্টেপগুলি করলাম, যে এটাকে বলে ডি অ্যালগরিদম। এটা প্রোগ্রামিং আকারে লিখতে হয় এবং প্রোগ্রাম দিয়েই করতে হয়, কারণ বড় সার্কিটে। তার মানে তুমি যে কোনো একটাকে তুমি ডি ধরবে, তারপরে সেই ডিটা প্রোপাগেট করবে। আচ্ছা, মানে আরেকটা এক্সাম্পল, দুটো এক্সাম্পল আছে এখানে, মনে করো, না সেম সার্কিট বোধহয়, সেম সার্কিটই, তুমি প্রবলেমটা অন্য জায়গায়, তাই না? স্টাক অ্যাট 1 আছে এই পয়েন্টে, রাইট? এই পয়েন্টে যদি তুমি স্টাক অ্যাট 1 হয়, তাহলে এইটাকে তুমি ওরা একটু উল্টো, এটা বইয়ের আসলে স্লাইডটা দেখো, স্টাক অ্যাট 1 যদি হয় তাহলে ফল্ট ফ্রি সিগন্যালটা কত, না 0 ফল্টি সিগন্যালটা কত, ফল্টি সিগন্যালটা 1, 1 আর ফল্ট ফ্রি সিগন্যালটা কত, 0। 0 হতে হবে। তাহলে এইটাকে আসলে ডি ধরা উচিত না, এটাকে ডি বার ধরতে হয়, কিন্তু এটাকে ডি এরা ডি লিখে ফেলেছে এখানে, রাইট? মনে করো যে স্লাইড তৈরি করেছে সে একটু, রাইট, এটাকে বলা হয় আসলে ডি বার। তুমি এখন যা, এটা যদি ডি বার হয় তাহলে এখানে কি হবে? স্যার মানে আমাদের সবসময় কি স্যার 0/1 থাকলে ওটা ডি বার হবে নাকি? হ্যাঁ, এটা হলো রুল। আচ্ছা আমরা নেক্সট ক্লাসে যে স্লাইড দেখাবো সেখানে আমাদের বইয়ের এক্সাম্পলই এটা, এখানে একটু ভুল করে ফেলেছে এক্সাম্পলে, মানে স্টিল ওকে, মানে তুমি এটাকে ডি ধরলে তার উল্টাটা হবে ডি বার আর কি। তার মানে আলটিমেটলি তোমার আউটপুট পর্যন্ত যেতে হবে এর ইফেক্টটা, ডি যাক আর ডি বারই যাক।
তাহলে এখান থেকে দেখো এখানে ডিটা, এটা যে ডি হয় তাহলে এটা যেহেতু ইনভার্টার, এটা আউটপুট চলে যাবে ডি বার। তাহলে ডি বারটা যদি তুমি এই কে তে নিতে চাও তাহলে তোমার এই যে এটা অর গেট, তো অর গেটে কি করতে হয়, তুমি একটা সিগন্যাল যদি পাস করতে হয় তাহলে অন্যটা সিগন্যালটাকে 1 ধরতে হয়, তাই না? 1 ধরলে তাহলে ওইটার ইফেক্টটা, না সরি, অন্যটার সিগন্যালটা 0 ধরতে হয়। 0 ধরলে তাহলে এখানে যা আসবে তাই চলে আসে, তাই না? দেখো ওখানে কি করেছে, এই যে 0 ধরেছে, দেখেছো? ডি এর ভ্যালুটা 0, 0 ধরলে এইটা এই সিগন্যালটা পাস হয়ে যায়। তারপরে এটা যদি 0, তার মানে ডিটা তুমি 0 পেয়ে গেছো। আর এইটা যদি তুমি পাস করতে চাও এইখান দিয়ে, তাই না, এই ডি বারটা এখানে পাস করতে গেলে তাহলে কি হবে, তাহলে এইখানে তোমাকে এটা যেহেতু ন্যান্ড গেট, এই 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 ভ্যালুটা 1 হতে হবে। এই ভ্যালুটা 1 করতে গেলে তাহলে তোমার এই XOR গেটের আগের দিকে কি হতে হবে, এইভাবে পরপর দেখো এটা 1 হতে গেলে XOR এর, ও এই এটা যদি 1 হতে হয় আর এই পয়েন্টটা তো তোমার 0, যেহেতু বলেছে তুমি স্ট্যাক এট 1, তার মানে কি তোমার এইখানে 1 আর ফল্ট ফ্রি হলো 0। তাহলে এটা যদি 0 হয় আর এখানে যদি তুমি 1 চাও তাহলে এই ভ্যালুটা তোমাকে 1, এটা 0 হতে হবে, 0 0 হলে 1 হয়। তাহলে এটা 0 মানে হলো a = 0। তাহলে আমাদের দেখো এ আর ডি এই দুটো সেট হয়ে গেল, এটা হলো ডি, এটা ডি, এই ভ্যালুটা, তাহলে এ আর ডিটা সেট হয়ে গেল। এখন এইখানে 0 আসবে কিভাবে, ও দেখো এখানে যখন এ 0 হয়ে যায় তখন এখানে 0 চলে আসে, আর 0 আসলে তো এখানেও 0 চলে আসে। তাহলে এর ইফেক্ট কত হবে, এইটা যদি দেখো এখানে গ্রাজুয়ালি এটা 0, আরো পরে যাব, এই যে এখানে 0 গেলে এখানেও 0 চলে আসে। আর এই 0 যদি এখানে পাস করাতে হয়, তাই না, এই 0 যদি তুমি এখানে অর গেটের ভিতর দিয়ে পাস করতে চাও তাহলে সি কে তুমি 0 ধরতে হবে। তারপরে সি কে যদি তুমি 0 ধরো, সি কে 0 ধরো, তাহলে দেখো আর এখানে তো 0, তাহলে এখন এই বি এর ভ্যালু তুমি যে কোনোটা দিতে পারো, 1 0 যা ইচ্ছা তাই দিতে পারো, তাই না? এখানে তো 0, এখানে 0 হলে এখানে 0 যাবে, তুমি বি ইচ্ছা মতো দিতে পারো। তাহলে তোমার এখানে তাহলে কি হলো দেখো 0x00, এই যে 0x00, যদি এখানে এই ফল্টটা ডিটেক্ট করতে হয়, এই ফল্টটা ডিটেক্ট করার জন্য তোমার এই ভেক্টরটা লাগবে। বুঝতে পেরেছো এটা? ওকে, তো এই দুটো এক্সাম্পল দেখলাম, এই দুটো এক্সাম্পল আবার বাসায় একটু দেখো, রাইট? এটা তোমার এটা রেকর্ডই, আমার ক্লাস আছে 2টার সময় একটা, আমরা কোনো কোশ্চেন থাকলে বলো কুইক। এটা ভালো করে বুঝতে হবে কিন্তু, কারণ এরপরে আমরা আরো বড় সার্কিটে যাব, সেগুলি করার জন্য আমাদের এটা লাগবে।